গুড মর্নিং এভরিবডি। আমি শিব প্রশান্ত চলে এসেছি আজকে হেলদি ব্রেকফাস্ট ও ডিনার নিয়ে। আমাদের সারাদিনে শরীরে যে প্রোটিনের চাহিদা গড় 60 গ্রাম, মানে কারো 50, কারো 60 বা কারো 70, তার মিনিমাম 1/3 আমরা ইনটেক করি সকালে ব্রেকফাস্টে, যার জন্য কলা, ডিম সেদ্ধ, রুটি, ঘুগনি, কড়াই সিদ্ধ, চানা মশলা, সয়াবিনের কারি বা পনির ইত্যাদি খাই। মিড মর্নিংয়ে ভিটামিন ডিকে আমরা গুরুত্ব দিই, কারণ ওই সময় আমরা জেনারেলি একটু ফল টল খাই। আবার লাঞ্চে ডাল, মাছ, মাংস, ডিম ইত্যাদি থাকে প্রোটিনের চাহিদা মেটাতে। রাতে তো হালকা ফুলকা, যেমন রুটির সাথে ডাল, সবজি ইত্যাদি থাকে, সেভাবে প্রোটিনের যোগান থাকে না। সারাদিনে প্রোটিনের চাহিদা মেটাতে এবং এই গরমে রুটি, তরকারি, ভাজি ইত্যাদি বানাতে সারাদিন কিন্তু মন চায় না, সব দিন মন চায় না। তাই দুটো সমস্যার কথা মাথায় রেখে আজকে এই আলোচনায় আসছি, যেটা প্রোটিনের চাহিদা মেটাবে এবং গরমে রান্নাঘরে বেশক্ষণ সময় কাটাতে হবে না ওভেন বা ইন্ডাকশানের সামনে দাঁড়িয়ে। আমরা জেনারেল রাত্রে আটা মেখে বেলে সেঁকে রুটি বানাই, তরকারি বানাই, ডাল বানাই, এসবের ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। তাই আজকের আলোচনায় যেটা থাকছে সেটা নিয়ে এবার শুরু করছি। বিকালে আলু, গাজর, পেঁপে, বরবটি, পটল ইত্যাদি কেটে রাখুন। পারলে কিছুটা মুগের ডাল শুকনো খোলা ভেজে রাখুন। সবুজ মটর ভিজিয়ে রাখতে পারেন। রাতে ডিনারের ঠিক আধ ঘন্টা আগে ওভেনে প্রেসার কুকার চাপিয়ে পরিমাণ অনুযায়ী 2 চামচ বা 1 চামচ ঘি গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন কম্পালসারি, গোটা গরম মশলা দিলে অতি উত্তম। ওর মধ্যে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ডালিয়া ভাজুন হালকা আঁচে, আর যোগ করুন মুগ ডাল, মিক্সিতে বেটে রাখা আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা বাটার সাথে হলুদ গুলে যোগ করুন। আন্দাজ মতো নুন দিয়ে কষুন। গন্ধ ছাড়লে জল দিন 2.5 থেকে 3 মুঠ। কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটা হুইসেল, রেডি কিন্তু হেলদি ডালিয়ার খিচুড়ি। ধনে পাতা ছাড়াও এতে কিন্তু কাজু কিশমিশ যোগ করা চলে। যদি ছানা বা পনির যোগ করেন তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো ডালিয়া যখন ভাজছেন ওর সঙ্গে ভেজে নেবেন। পেঁয়াজ রসুন ছাড়াই এই পদ দিয়ে জমে যায়, ফলে সকলেই খেতে পারে। বাড়ির বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারে। শীতের সময় আমরা কপি, বিনস ইত্যাদি দিলে আরও এর স্বাদ বেড়ে যায়, এর ডেলিশিয়াস হয়ে যায়। একটাই অ্যাডভান্টেজ, সবজি না ভেজেই রান্না করা যায়, তেল কমে রান্না করা যায়, তার জন্য কিন্তু হেলদি। যাদের ঘি নিষেধ আছে তারা সাদা তেল ব্যবহার করতে পারেন। খাওয়ার সময় আলাদা সবজি লাগে না, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। তবে যদি একটু পাঁপড় ভেজে নেন, খাওয়াটা কিন্তু খুবই জমে যায়। আজকে হেলদি ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে এখানেই আলোচনা শেষ করছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।